বেলগোরিয়ায় ভর দুপুরে একেবারে ফিল্মি কায়দায় শুট আউটের ঘটনা ঘটলো। গাড়ি লক্ষ্য করে পরপর গুলি চালালো দুষ্কৃতীরা। বাইকে করে তারা ধাওয়া করে আসে এবং এক ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে পরপর গুলি এবং তারপরেই পালায় দুষ্কৃতীরা। ঠিক কি কারণে গুলি, কারা গুলি চালালো, কি উদ্দেশ্য ছিল, সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। সমীরণ, যেখানে ঘটনাটি ঘটেছে অর্থাৎ রথতলা মোড়ে তুমি দাঁড়িয়ে রয়েছো, গাড়ির গতি স্লো হতেই দুষ্কৃতীরা গুলি চালায়, বাইক ধাওয়া করে আসে, সেই কারণেই কি কারণে রথতলা মোড়ে টার্গেট করা হলো? দেখো বাপিয়া, ব্যবসায়ী অজয় মণ্ডল, যার বাড়ি ব্যারাকপুরের নোনাচন্দন পুকুর, এবং তার একাধিক ব্যবসা, তার মধ্যে অন্যতম হচ্ছে তার একটি গাড়ির শোরুম রয়েছে বিটি রোডের ওপর আগরপাড়া তেঁতুলতলার কাছে। এবং ব্যবসায়িক কাজে তিনি যাচ্ছিলেন ডানলপের দিকে, খড়দার দিক থেকে আসছিলেন, এবং রথতলা মোড় এবং সেখানে যথেষ্ট ব্যস্ত সিগন্যাল, এবং সেই সময় যেটা আমরা প্রত্যক্ষদর্শী থেকে জানতে পারছি যে সিগন্যাল খোলা ছিল। ক্যামেরাম্যান শান্তনু দত্তকে দেখাতে বলবো একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে রয়েছে কামারহাটি পুরসভা রথতলা ক্রসিংয়ের মতো জায়গায়, সেখানে ক্রসিংয়ের সিগন্যাল খোলা ছিল, গাড়ির গতিও কম ছিল, তখন পেছন থেকে ধাওয়া করে আসছিল দুই দুষ্কৃতী মোটরবাইকে চেপে। সেই সময় ঠিক এই জায়গাতেই এলোপাতাড়ি গুলি চালানো হয় এবং অন্তত 5 রাউন্ডের বেশি, পুলিশ যেটা বলছে 5 রাউন্ড, অর্থাৎ 5টি গুলির দাগ রয়েছে, তার মধ্যে অন্তত 5 রাউন্ড গুলি চালানো হয়েছে এবং আরও একাধিক গুলি চালানো, যেটা প্রত্যক্ষদর্শীরা বলছে। ঠিক এই জায়গাতে গাড়ির গতি কমেছে এবং তারপরে গাড়ি কোন দিকে গেছে এখনো স্পষ্ট নয়। কথা বলে নেব ঠিক একদম ঘটনাস্থলের কাছে যিনি রয়েছেন প্রত্যক্ষদর্শী, তার একটি গুমটি দোকান রয়েছে। আপনি তো এখানে ছিলেন, কি দেখলেন? আসো, আমি এইভাবে বসেছিলাম, আমার দোকান থেকে নিয়ে গেলাম, আমার পাশে একটা ছেলে বসেছিল, তা 5টা গুলির আওয়াজ হলো, ফটফট করে। আমরা ভাবলাম যে কালী ফুটকা মতন যেরকম আওয়াজ হচ্ছে সেরকম হচ্ছে, তা আমি তাকিয়ে আছি, ছেলেটা বলছে এখন গুলি চলছে। ব্যাস, তাকে দেখি কোনো লোকই দেখি না, একটা মেয়ে ছেলে দাঁড়িয়ে ছিল, ও বলছে এই গাড়িটাকে গুলি করেছে, গাড়িটা এদিকে ব্যাক করে চলে। গাড়িটা তখন কোথায় ছিল? গাড়িটা ওই কালো গাড়িটা, ওই যে কালো গাড়িটা সামনে। কোন জায়গা থেকে গুলি চালানো শুরু হয়েছে? এদিকে কোথা থেকে গুলি করেছে? বাইকে করে আমি কি কিছু করেছি আমি জানি না ভাই। তারপরে কি হলো? তারপরে চলে গেল, আমি সব জানি না। আপনি তো এতদিন ধরে এখানে দোকান চালাচ্ছেন, কোনোদিন এরকম ঘটনা ঘটেছে? না, এরকম ধরনের ঘটনা আমার চোখে পড়েনি, আজকে গুলি চালানোর ঘটনা পড়েনি। যেভাবে শুট আউটের ঘটনা ঘটেছে তার আতঙ্কিত এলাকার বাসিন্দারা এবং পথচারীরা। রথতলা মোড়, যেখানে একটা শপিং মল রয়েছে, পুরসভা রয়েছে, একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং একটি হাসপাতাল রয়েছে, সেইখানে যেভাবে গুলি চালানো হয়েছে তাতে রীতিমতো আতঙ্কিত বাসিন্দারা। যেটা মনে করা হচ্ছে যে এই ব্যবসায়ী অজয় মণ্ডলের গতিবিধি দুষ্কৃতীরা অনুসরণ করছিল এবং যখন তিনি বিটি রোড ধরে এগিয়ে আসছেন, এবং যেটা জানা যাচ্ছে যে যারা প্রত্যক্ষদর্শী, অর্থাৎ সিগন্যালে ঢোকার আগে থেকেই গুলি চালানো হচ্ছিল এলোপাতাড়ি, এবং সেই এলোপাতাড়ি গুলি চালাতে ঠিক এই জায়গাতে শান্তনুকে দেখাতে বলবো গাড়িটির গতি কমে যায়। তখন গাড়ির বাদিকে বসেছিলেন অজয় মণ্ডল এবং তাকে লক্ষ্য নিশানাই ছিল দুষ্কৃতীদের, অর্থাৎ তার ওপর হামলার ছক কষা হয়েছিল এবং বেছে নেওয়া হয়েছিল একটা জনবহুল ব্যস্ততম রাস্তা, যাতে গুলি চালিয়ে দুষ্কৃতীরা অনায়াসে পালিয়ে যেতে পারে। ঠিক উল্টো দিকে আমি শান্তনুকে একবার দেখাতে বলবো, ওদিকে যেমন খড়দা রয়েছে, এদিকে ঠিক বিটি রোড ডানলপ থেকে বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে, অর্থাৎ বালি ব্রিজ, বিবেকানন্দ সেতু পেরিয়ে অনায়াসে হাওড়া হুগলির দিকে চলে যেতে পারে দুষ্কৃতীরা। এখন পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে যে কোন পথে দুষ্কৃতীরা পালিয়ে গেল, এবং এলোপাতাড়ি গুলি চালানো হলো ওই ব্যবসায়ী অজয় মণ্ডল, যার বাড়ি ব্যারাকপুরের নোনাচন্দন পুকুরে এবং তার দীর্ঘদিনের একটি শোরুম রয়েছে আগরপাড়া তেঁতুলতলা মোড়ে, এবং পরিবহন ব্যবসার সঙ্গে তিনি যুক্ত রয়েছেন। এই ব্যবসায়ী কোনো ব্যবসায়িক কাজে যাচ্ছিলেন এবং তিনি যে এই পথে যাচ্ছিলেন সেই খবর দুষ্কৃতীদের কাছে ছিল।